আসসালামু আলাইকুম। বৃষ্টির ভিতরে মোটামুটি অনেকেই বেকার, যেহেতু যারা চাকরি করে এবং ব্যবসা করে আজকে কেউই কারো প্রতিষ্ঠানে যাইতে পারে নাই, যেহেতু অনেক বৃষ্টি। আজকে আমি যেখানে থাকি এটা হচ্ছে আমাদের ছাদ, যদিও বিল্ডিংটা আমার না, আমি ভাড়া থাকি। বৃষ্টির ভিতরে ছাদে আসার মূল কারণটা হচ্ছে, দেখেন চট্টগ্রাম বা যে কোনো শহরে যারা জমিদার আছে তাদের অবস্থাটা হইলো এমন যে বিল্ডিং হোক বা একটা কলোনি হোক, যাই করুক, একবার যে করছে সেটার পিছনে তারা টাকা আর পুঁজি দিতে রাজি না। ভাড়াটি যারা আসবে তারা থাকতে পারলে থাকবে, না থাকতে পারলেও তাদের সমস্যা নাই। তাদের কথা হচ্ছে যে ভাড়াটিরে কষ্ট করুক, সমস্যা নাই, তো তাদের মাস শেষে ভাড়াটা দিলে হচ্ছে। যারা আসলে ভাড়া থাকে তাদের সমস্যা কোনো জমিদারি বোঝে না। ছাদের অবস্থা দেখেন, ছাদ থেকে ফ্ল্যাটে পানি পড়ে, সাইডের রেলিংগুলো দেখেন, মনে হচ্ছে যেন এটি একটি পরিত্যক্ত বিল্ডিং। আসলে না, এটার প্রত্যেকটা ফ্ল্যাটে মানুষ থাকে এবং প্রত্যেক মাসেই তাদের ফ্ল্যাটের ভাড়াটা দিয়ে ফেলতে হয়। কিন্তু দেখেন যারা জমিদার আছে তারা কিন্তু ভাড়াটিদের দুঃখ কষ্ট কখনোই বোঝে না। আপনি যত কষ্ট করেন বা যেভাবেই থাকেন না থাকেন, এটা তাদের কিচ্ছু আসা যায় না। তারা তো আর এখানে থাকে না, এরা তো জমিদার। জমিদার কি এরকমের বিল্ডিংয়ে থাকতে পারে? তারা থাকবে ভালো ভালো ফ্ল্যাট নিয়ে, ওখানে থাকবে। আর এখানে যারা থাকবে তারা দুঃখ কষ্টে জীবনযাপন করবে এবং মাস শেষে তাদেরকে ভাড়াটা দিয়ে ফেলবে। এটা হচ্ছে তাদের মনের ইচ্ছা আর কি, যে ভাড়াটিরা কষ্ট করতেছে এখানে আমাদেরকে। তো এই বিষয়গুলো আসলে আমি মনে করি জমিদার যারা আছে তাদের বোঝা দরকার। যারা ভাড়া থাকে তারাও তো মানুষ, তাদের সাথে একটু মানুষের মতো আচরণ করা দরকার। এখানে মোটামুটি অনেক বড়ই আবাসিক এলাকা। পাশের বিল্ডিংগুলো দেখুন কত সুন্দর, অথচ এই বিল্ডিংয়ের অবস্থা দেখলে ভয় লাগে। তো খুব সুন্দর জায়গা বিল্ডিংটা, এই যে দেখুন পাশে হচ্ছে চট্টগ্রাম বাইজিদ ক্যান্টনমেন্ট। বিল্ডিং থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে এটাই হচ্ছে চট্টগ্রাম বাইজিদ ক্যান্টনমেন্ট এরিয়া। সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এই সমস্ত জমিদারদের কারণে মানুষ কষ্ট পায়। এদের আসলে ভাড়াটিদের কষ্ট দুঃখ এগুলো বোঝা দরকার। ভাড়াটিরা তো আসলে তেমন কিছুই চায় না। ভাড়াটিদের চাও একটাই, সে যে বাসাটা আছে বাসাটা একটু ভালো থাক, রং করা থাক, দরজা জানালা ঠিকঠাক থাক, মাস শেষে ভাড়াটা দিলেও তাদের কষ্ট লাগবে না।